রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে 24 প্রহর বাউল সংকীর্তন হবে, তারই আজ শুভ দিবস। তাই শুভ দিবসে আমরা সবাই মিলে ঘট ভরতে যাব, ঘট স্থাপন করার জন্য এই যে নদীতে জল ভরতে যাব। তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। যেহেতু সন্ধে লেগে গেছে তাই ছবিটা ক্লিয়ার আসছে না, বেশ একটু কালো কালো দেখা যাচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আর আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা আজকে খোলকরতলায় তালায় তালায় কৃষ্ণ নাম করতে করতে এই যে নদীর ঘাটে এসে পৌঁছে গেছি। এখন মা গঙ্গাকে বরণ করে আহ্বান করে আমরা এখন জলের ঘাট ভরবো। তো প্রথমে মা গঙ্গাকে ধান দুবলো দিয়ে বরণ করে নিচ্ছি। হে মা গঙ্গা, তোমার নিমন্ত্রণ থাকলো নাম সংকীর্তন শ্রবণ করার জন্য। তো বন্ধুরা, আমরা মা গঙ্গাকে আরতি করে এখন জলের ঘট ভরে নেবো। একে একে সবার মাথায় তুলে দেবো জল ভর্তি ঘট। তো বন্ধুরা, আমরা একে একে 7টি জলের ঘট ভরে নিলাম। এখন 7 জনই প্রতিযোগীর মাথায় জলের ঘট তুলে দেবো। দেখুন বন্ধুরা, ছোট ছোট 7টি শিশু সুন্দর শাড়ি পরে, লাল পাড় শাড়ি পরে সেজে গুজে জলের ঘট নিয়ে সুন্দর করে সারি সারি হেঁটে চলেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এমন অপূর্ব দৃশ্য সবসময় দেখা যায় না, আপনারা দর্শন করুন। তো আমরা একে একে এখন সবাই যে জলের ঘাট ভরে এখন কীর্তন প্রাঙ্গণের দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আমাদের দেখুন প্রতিমা চলে এসেছে, রাধা গোবিন্দর মূর্তি। এত সুন্দর অপূর্ব লাগছে দেখতে, দেখে যেন নয়ন ঘুরছেই না কোনো দিকে। সত্যি খুব সুন্দর হয়েছে এবারকার প্রতিমাটা। তো আমাদের প্রতিমা চলে এসেছে, আমরা এখন সবাই মিলে প্রতিমাকে ধান দুবলো দিয়ে বরণ করে আসনে তুলে নেব। বন্ধুরা, আপনারাও দেখুন, দেখলে নয়ন ধন্য হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তিলকটা আমাকে এমন করে দিয়েছে যেন পাকা চুল হয়ে গেছে মাথাতে, বুড়ি সাজিয়ে দিয়েছে পুরো আমাকে। তো সবাই মিলে এখন প্রতিমা দেখতেই ব্যস্ত। দেখুন বন্ধুরা, কি অপূর্ব মুখ, রূপ যেন একেবারে ঝলক দিচ্ছে।
রাধা গোবিন্দ, সঙ্গে আমাদের গৌরনীতায়ও এসেছেন। ঠাকুরের কাছে কামনা করি যেন অনুষ্ঠানটা খুব সুন্দর আনন্দের ভিতর দিয়ে কাটে। তো বন্ধুরা, প্রথমে ধান দুবলো দিয়ে জল মিষ্টি দিয়ে আমরা রাধা গোবিন্দকে বরণ করে নেব। বরণ করে নিয়ে এখন মন্দিরে তুলে নেব। নানা রকম অঙ্গভঙ্গি করে আমরা রাধা গোবিন্দকে বরণ করে নিলাম। তো বন্ধুরা, প্রতিমা বরণ করার পরে যে অধিবাস কীর্তন শুরু হয়ে গেছে সবাই মিলে। তো অধিবাস কীর্তনের পরে ভোরবেলার থেকে শুরু হয়ে যাবে বাউল অনুষ্ঠান। তো আপনারা কে কে বাউল অনুষ্ঠান দেখতে বা শুনতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আমরা 3 দিন বাউল অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, এর পরবর্তীতে সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।